জ্বালানি তেল নিয়ে হাহাকার থামছেই না। আজও ভোর থেকে বিভিন্ন জেলার পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, আবার তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। তেল না পেয়ে সড়ক অবরোধ, মারামারির মতো ঘটনাও ঘটেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, রাস্তা বন্ধ থাকায় ভোগান্তি সাধারণ মানুষেরও। স্থানীয়রা জানায়, নাটোরের বড়াই গ্রামে পাটোয়ারি ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। এক পর্যায়ে পাশের সড়কে অবস্থান নেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনের লোকজন। আলোচনার পর শান্ত হয় পরিস্থিতি। তদন্তে উঠে আসে তদারকির দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাকে না জানিয়ে রাতের আধারে পাম্পের লোকজন গোপনে ২,৬০০ লিটার পেট্রোল বিক্রি করেছে। পরে পাম্প কর্তৃপক্ষকে ৫০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মেশিনটি নষ্ট হয়েছিল গত ৬ তারিখে এবং গত রাতে সেটি ঠিক করা হয়েছে, কিন্তু ঠিক করার পরেও তারা আমাদের ট্যাগ অফিসারের কাছে এটি অবহিত করেনি বা আমাদেরকেও জানায়নি। না জানিয়ে তাদের যে তেলের মজুদ ছিল প্রায় ৩৭০০ লিটার, সেটি তারা গত রাতে তার মধ্যে থেকে প্রায় ২৬০০ লিটার তেল বিক্রি করেছে, সেটা উপজেলা প্রশাসন এবং ট্যাগ অফিসার কাউকে না জানিয়ে। তেল নেয়ার জন্য সিরিয়ালকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নাটোর শহরের একটি পাম্পে। মারামারিতে আহত হন ২ জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়। নোয়াখালীর সুবর্ণচরে একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্টেশন কর্তৃপক্ষ জানায়, তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিলে হঠাৎই ভাঙচুর ও লুটপাট চালানো হয় পাম্পে। এ সময় ২ জনকে আটক করে পুলিশে দেয়া হয়। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের ৮ জেলার পাম্পগুলোর চিত্র পাল্টায়নি। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। তেল আসার খবর পেলে পাম্পে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগেও কাটেনি সংকট। তেলের জন্য দীর্ঘ লাইন পাম্পগুলোতে। ৩ ঘন্টায় আমি শাপলা পাম্পে দাঁড়িয়েছিলাম, ফেল ব্যাক করেছি। আবার এখানে আজকে ২ ঘন্টা, এই তো গ্যাঞ্জাম চলছে। ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা লাইনে দাঁড়ায় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা তেল পাচ্ছি। যাদের দেখা যাচ্ছে যে ১০০ টাকা হলে দিন চলতো, তারা এখন ৪০০ টাকা তেল তুলি হচ্ছে, আবার উঠাচ্ছে। অল টাইম রিজার্ভে ওরা রাখি দিচ্ছে। সিন্ডিকেট না ভাঙলে আমাদের সবারই ক্ষতি হচ্ছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে, যারা চাকরিজীবী তাদের ক্ষতি হচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম। ফলে কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে জ্বালানি তেল। কমছে না গ্রাহক ভোগান্তি। জাহিদ হাসান, যমুনা নিউজ।